প্রথমে দেখেই বলুন তো এই সবজিটার কী নাম? নমস্কার, পুতুল ভান্ডারের কিচেনে সবাইকে স্বাগত। এই সবজিটা সব জায়গায় হয়তো পাওয়া যায় না। এই সবজিটা বিশেষ করে পাওয়া যায় বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, বর্ধমান। আর এই সবজিটা প্রচণ্ড গরমের সময় এই সবজিটা হয়। এই সবজির মধ্যে প্রচুর পরিমাণে জল আছে। তাই বোধহয় গরমকালে এই সবজিটা হয়। এটা খেলে শরীর আর পেট দুটোই বেশ ঠান্ডা থাকে। এই সবজিটাকে আমরা বলি খেরো। এটা খেরোই বলে, এটা কিন্তু চাল কুমড়ো নয় বা এটা লাউও নয়। তো খেরোটা আমি আজকে যেভাবে রান্না করব, খুব জনপ্রিয় এই রান্নাটা। গ্রাম অঞ্চলে এইভাবেই রান্নাটা করা হয়, খেতে অপূর্ব স্বাদের লাগে। আর বিশেষ কোনো তেল বা মশলা এতে লাগে না। তা খেরোটা রান্না করবার আগে আমি খেরোটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন খেরোটাকে আমি মাঝ বরাবর কেটে খেরোর ভেতরটা আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কীরকম হয়। অনেকে কিন্তু এই সবজিটা চেনেন না। তা আমি সবজিটাকে কেটে ভেতরটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি কখনো হাতের কাছে বা বাজারে এই সবজিটা দেখতে পান, একবার এই সময় কিনে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন ভেতরটা ঠিক এরকম হয়, একেবারে মিহি কচি কচি বীজ থাকে। আর যত কচি হবে ততই কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগবে। তাই খেরোটাকে দু টুকরো করে কেটে নিয়েছি। একেবারে তরমুজে যেমন জল থাকে ঠিক এরকম পরিমাণে এটাতেও জল থাকে। এখন খেরোর খোসাটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। খেরোর খোসাগুলো একটু শক্ত শক্ত হয়, তা খোসাগুলো কিন্তু আমি ফেলেই দিই। লাউয়ের খোসা দিয়ে যেমন অনেক রকম রান্না করা যায়, এই খোসাগুলো খেতে কিন্তু ভালো লাগে না। তা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর খেরোটাকে মিহি করে কেটে নেব। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। খুব সহজ সাধারণ রান্না, বিশেষ কোনো তেল মশলা লাগে না, তবে খেতে খুব ভালো লাগে এটা। যতটা পারছি এভাবে মিহি করে কুচিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে যেভাবে কাটতে অভ্যস্ত সেভাবেই কেটে নেবেন। আমি বটি দিয়েই কাটতে বেশি স্বচ্ছন্দ বোধ করি। তো যতটা পারলাম এভাবে মিহি করে কুচিয়ে কেটে নিলাম। কাটার পর হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে সবজিটাতে কত জল। রান্নার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছিলাম মাত্র 1 চামচ পরিমাণ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি 7-8টা বিউলির ডালের বড়ি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে বড়িটা তুলে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো ছোট তেজপাতা। আর এটাতে ফোড়নে দিতে হবে সামান্য পরিমাণে একটু কালো সর্ষে। ফোড়নটা বেশ সুন্দর নাড়াচাড়া করব। যখন সর্ষেগুলো ফুটতে ফুটতে তেলের ওপরে ভেসে উঠবে, সর্ষের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিচ্ছি একটা আলু। একটু আলু দিয়ে এই তরকারিটা করলে তরকারি বেশ মাখো মাখো হয়, কেন সবজিটার মধ্যে প্রচুর জল থাকে। আলু দিলে একটু বেশ আঁটো আঁটো হয়। তা আলুটা দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সামান্য একটু জল দিলাম, তাহলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না। চা চামচে হাফ চামচ দিয়েছি জিরে গুঁড়ো, আর 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চিমটে হলুদ, আর সামান্য একটু ছোলা ভেজে। এগুলো দেওয়ার পরে ভালো করে এগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। বেশ ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেলটা ছেড়ে দিয়েছে। যখন এরকম কষানো হয়ে যাবে, এখন কেটে রাখা খেরোটা দিয়ে দিচ্ছি। আরও 2টি আমি উপকরণ এতে যোগ করব। আর রান্নাটা আপনি কোথা থেকে দেখছেন আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। খেরোটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়তে নাড়তে আমি বুঝতে পারছি যে কতখানি জল বেরোতে শুরু করে দিয়েছে। এখন পরিমাণ বুঝে নুনটা দিতে হবে, কেন সবজিটা অনেক কমে যাবে। নুনটা দেওয়ার পরে একেবারে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এটাকে কম আঁচে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন কত জল বেরিয়েছে এটা থেকে। প্রচুর জল থাকে এই সবজিটার মধ্যে। অনেকটা জল বেরিয়েছে, তাই এটাকে আমি আর ঢাকা দেব না, এইভাবেই ঢাকা খুলে রাখবো। তা নাহলে রান্নাটা হতে অনেক দেরি হবে। এদিকে একটা মশলা তৈরি করছি, আবারও 4 চামচে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটা যখন ফুটবে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 1 চামচ পোস্ত দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, যেন এগুলো পুড়ে না যায়। এটাকে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে খুব মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এদিকে তরকারিটা বেশ মাখো মাখো হচ্ছে, এখনও কিন্তু একটু একটু জল আছে। তবে এই জলটা টেনে নেবে, কেন এর মধ্যে আমি ভাজা বড়ি দেবো আর একটু ছোলা দেওয়া আছে। এখন ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। ভাজা বড়িগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। রান্নাটা একটু মিষ্টি মিষ্টি করলে খেতে বেশ ভালো লাগে। আর সর্ষে পোস্তটা যেটা আমি ভেজে নিয়েছিলাম সেটা খুব মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এই মিহি করে গুঁড়ো করে রাখা সর্ষে পোস্তটা ঠিক নামাবার আগে ওপর থেকে দিয়ে দিতে হবে। এই সর্ষে পোস্ত ভাজার গন্ধটা এই খেরোর ঝালের মধ্যে খেতে খুব ভালো লাগে। এটাকে আমাদের গ্রাম বাংলায় বলে খেরোর ঝাল। খেরোর তরকারি এখানে খুব একটা কেউ বলে না, খেরোর ঝালই বলে। তাই আমি খেরোর ঝাল বললাম। খেরোর ঝালটা এখন আমার খাওয়ার জন্য একেবারে রেডি। রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। আবার অন্য কোনো সময় দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।